এইবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, যা হলো হলো, এক ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। গালি দিয়েছে, নিন্দা করেছে, মাফ করেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওদের ক্ষমা করো। বলতে পারবেন? প্রতিবেশী গালি দিয়েছে যে, এখন বলতে হবে আপনাকে যে ভাইজান আপনি তো গালি দিয়েছেন আমাকে কাল খুব, এতে আপনার পাপ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রক্ত, রক্ত না পানি, রক্ত না পুজ, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি। আব্দুল রাজ্জাক সাহেব এ কথা বলে কি আমাদের নিন্দা করতে চাইলেন? না, আমি নিন্দা করিনি, তবে আমি স্বভাব জানি। কেন জানি? আমাদের এলাকা আবার ওই জমি চাষ করে তো আইল ছিল না, এখন মনে হয় একটু আছে। তো আমি ধান বোনার সময় তো মারামারি ঝগড়া দেখেছি, ধান কাটার সময় তো ঝগড়া দেখেছি। আর গ্রামে তো দেখেছি আল্লাহর হস্তে দুই ভাই যে ঝগড়া করছে, এক পর্যায়ে জিনিস ভাগ করতে লাগলো তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনের ঘটনা। তারপর বলছে যে আমি তো এখানে থাকবো না, বরিন্দে চলে যাব, তো এমন লোককে দিয়ে যাব জমি যে তোকে গুতাইতে পারবে। এটা ভাই একজন ভাইকে বলছে। এই ছেলে, ওই যে পিছনে কে হাঁটছে কথা বলছে, দেখো তোমরা যারা দায়িত্ব পালন করছো, কি দায়িত্ব পালন করছো? পাহারা দাও। আজকে বক্তব্য শুনিও, চতুর্দিকে পাহারা দাও। বোকামির পরিচয় দিচ্ছে যারা, তাদেরকে বসতে অনুরোধ করো, অন্যথায় চলে যেতে বলো। বিশ্বাস করো, আমি তাফসির মাহফিল করতে আসিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কিছু চাইবো তোমার কাছে, এই জন্য আমি আসি, আর আমি এটা করি না। আমি আপনার বাড়ির মানুষ, আমি দূরের মানুষ নই। আমি দিন রাত আপনাকে বলেছি যে আপনি আমার খুব কাছের মানুষ। ধর্মের ব্যাপারে আপনার আমি সহযোগিতা করতে পারবো, সঠিক, ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। ধর্মের ব্যাপারে 100 সঠিক নিয়ে আপনার পাশে আমি দাঁড়াতে চাই, তবে আমি মানুষ, কোন জায়গাতে ত্রুটি ধরা পড়তেও পারে। আমি মানুষের বাইরে নই, তবে আমি তদন্ত করি খুব বেশি। আমার জীবনটাই হচ্ছে ফতোয়া লেখা এবং ফতোয়া দেখা। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা ইন্ডিয়া থেকে এসেছেন, যারা বহির্বিশ্ব থেকে এসেছেন ফতোয়া বিভাগে। আপনাকে তো আমি জামিয়া সালাফে বুঝাতে পারি না। শুধু আমি বললাম আর চলে গেলাম, আপনি তো কোনোদিন দেখতে গেলেন না, কি দিয়ে আপনাকে বুঝাবো? অথচ আমি আপনার বাড়িরই মানুষ। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এবং আমি সফল হবই ইনশাআল্লাহ। মুখে আছি, এখন মিডিয়াতে আছি, কলমে আছি, থাকবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফে বেতন লাগে মাসে 40 লক্ষ। জমি কিনা তো আছে, প্রত্যেক দিন লেবার মিস্ত্রি বিল তো আছে। 60, 70, 80 জন লেবার মিস্ত্রি হতে পারে, 3-4টা মিলে, বা তারও বেশি হতে পারে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300-র অধিক শিক্ষক শিক্ষিকা আছে, 519 জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে আছে। আপনার বাড়ির পাশে রাজশাহী যেটা, সেটা প্রায় 50 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের শাখা করছে তানোরে, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা ঢাকায়, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে।
চট্টগ্রাম বরিশাল পরিমাণে কম। আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, এই জন্য আমি আপনার পাশে থাকতে চাই, অন্তত ধর্মের ব্যাপারে। আমার দিনী বোনদেরকে বলি, যারা বিদ্বেষী ভাব হয়ে আসেনি তারা ভুল করেছে, যারা পিছনে কিছু বলে তারা ভুল করছে। আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ হয়ে আপনাকে আমি সঠিক ধর্ম দিতে চাই। আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন, এটা আমি চাইনি। আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে, এটা আমি চাইনি। একটা মহিলা পুরুষ মারা গেছে, তার অজু গোসল দিবেন রাসূলের নীতি ছাড়াই, এটা আমি চাইনি। আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা 60% কথা রাসূলের সাথে মিল নেই। সেটা লাভ কি হলো? তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে, তা আমি বলেছি জায়েজ নয়, প্রমাণ করেন দেখি। আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই, হাত পাশে রাখতে হবে, হাত বুকের উপরে নয়। আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা যাবে না। আমি তো বলেছি মাটি শেষ সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা যাওয়া যাবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল, পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, ওযু দিয়ে গোসল দিতে হবে। এক মুমূর্ষুকে লক্ষ্য করে 241টা বিধাত আছে। দেখেন আব্দুল্লাহর মায়ের একটা বই লেখা আছে, মুমূর্ষ হতে কবর পর্যন্ত। বইয়ের নাম কি? মুমূর্ষ হতে কবর পর্যন্ত। খোঁজ নিয়ে দেখেন। আমি চেয়েছি সঠিকভাবে আপনার সামনে মুখে আসতে, আমি চেয়েছি কলমে আসতে, আমি চেয়েছি মিডিয়ায় আসতে। এটা আমার জন্মভূমি, আমার দাবি, আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে, এটা আমার দাবি। আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে, তার ব্যাপারে তার যদি পরামর্শে দেখা যায় যে আমারটা ভুল আছে, আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো। ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয়। প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ আত্মাহিত বলার সময় বলতাম ইল্লাল্লাহ, একবার উঠাতাম। তো জাল হাদিসও নয়, ইল্লাল্লাহর সময় হাত উঠে। এইটা তো সেই জায়গির গিরা, যে জায়গির গ্রামে বক্তে যখন শেষ হলো তখন সামনের দিক থেকে পাথর আর ইট আসতে লাগলো। কিভাবে সাজা ছিল আমি বলতে পারবো না। আমি তো স্যান্ডেল স্টেজে ছেড়ে দিয়ে দৌড়ালাম, একটা বাড়িতে ঢুকেছিলাম, সে কোন বাড়িতে আমার মনে নেই। আমি অপরাধ করিনি, আজও অপরাধ করছি না। আমার খুব দৃঢ় বিশ্বাস, ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস। কাজেই আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপন্ন নিয়ে কিছু বলবেন, ফল হবে না, ফল খারাপ হবে। কিছু পরামর্শ দিবেন, কিছু বলবেন, সফল হব ইনশাআল্লাহ, আপনাকে নিয়েই হব। বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জের একটা কাজও যায়, একটা কাজও যায়। আমার খুব দিনের মতো মনে আছে, রমজান মৌলবী বিবাহ পড়ানোর পরে দেবীনগরে বলছে উঠো 2 রাকাত সালাত আদায় করো, উঠো সালাম দে 2 রাকাত সালাত আদায় করো। আমার চোখের সামনে এটা ঘটে, উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত। আরে বাবা, অলিমা তো বাসরাতের পরে। অলিমা কখন? বাসরাতের পরে। এখানে কেন অলিমা? এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম। এটা তো আল্লাহ রাসূল বলেছেন।
আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে? একে নির্বাচন, একে মিছিল, জোর করে একটা কিছু করলে হবে? নাম ধর্ম। আপনি না মানলে কি হবে? যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। খুব ভালো করে মনে রাখতে হবে, সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। আপনি মহিলা মানুষ সালাতকে নিয়ে, নামাজকে নিয়ে যত কথা বলেছেন, রাইট। কোরআন তেলাওয়াতের এই সূরা পড়লে এই হয়, আয়াত পড়লে এই হয়, বুবু সব মিথ্যা। অল্প কয়েকটা জিনিস, সূরা ইখলাসে থাকেন, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি পড়তে বলে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে বলে, ঘুমানোর সময় সূরা মুলক পড়তে বলে, সাজদা পড়তে বলে। আল্লাহ নবী বলেছেন, ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সূরা মুলক পড়ে কবরের শাস্তি হবে না। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায়, বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না। ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না। সূরা মুলক রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না। 4টা পথ যাদের কবরের শাস্তি হবে না। আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন, আপনি নেহায়াত অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন। গ্রামবাসী ভালোবেসেছে, বুঝেনি, সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জানটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, আপনি পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে, জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। কই আপনার সূরা ইয়াসিনের কথা তো আল্লাহ নবী বলেননি, সূরা হাসরের 3 আয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি, কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি। আপনি প্রমাণ পেশ করতে পারবেন না। সম্মানিত দ্বীনী ভাই বোন, সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3টা গুণ আছে যার সে জান্নাতে যাবে। এক, ধনী মানুষ হলেও দান করে, 1000 লাখ টাকা করে। গরিব মানুষ হলেও দান করে, 10 টাকা করে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে। 1। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলি। রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না, কোনো কাজ। লবণ বেশি হয়ে গেছে, বউকে তখন গালি দেওয়া হবে না, তখন মারা হবে। আর আমার দ্বীনী বোনদেরকে বলছে, কথা বলছো না, চুপ থাকো। আপনাদের আমি বলছি, জীবনে 2টা কাজ করবেন না। একটা অভিমান, এটা করবেন না। আর একটা প্রতিবাদ, এটা করবেন না। প্রতিবাদ কি? হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন, এই হলো প্রতিবাদ। প্রতিবাদ করিয়েন না, শয়তানের সুযোগ হবে না। অভিমান, অভিমান কি জিনিস? কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না, কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে, তো নিয়ে গেলাম না। এর নাম অভিমান। অভিমান যদি করেন তখন শয়তান বলবে, না পূরণ হলে শয়তান বলবে, এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না, আর আগেরটা করেনি, এখনো করেনি, কোনোদিনই করেনি। শয়তান খালি বলবে কোনোদিন করে না। তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না, তুই তালাক দিয়ে দে এক্ষুনি। তখন ওই খেপে গেছে,
তালাক দিয়ে দে, তুই এক্ষুনি তালাক দিয়ে, তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি তালাক দিয়ে দে। ওও চাপে পড়েছে, যা এক তালাক দুই তালাক দে, আজাদ তালাক দিলাম যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে, আর নেই। যেমন শয়তান চলে গেছে, ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলে যে তিনটে আছে, তিনটা ছেলে মেয়ে আছে, শয়তান কিন্তু এখন আর নেই, ওই পর্যন্ত ছিল। সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে। আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান, ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে, কোনোদিন শুনেছেন কিনা একটু দেখেন, হয়তো শুনেছেন, হাজারো দিন মনে আছে কিনা। আল্লাহ বলছেন, শয়তান আদমকে সিজদা করলি না কেন? ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, ও তো নিম্নমুখী, আমি তো ঊর্ধ্বমুখী, কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন, সর, সরে যা, সরে যা, রাজিব বিতাড়িত, সর এখান থেকে সর। তখনও বলছে, ঠিক আছে সরে যাব, তবে আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় তোমাকে দিলাম। ওও দাবি জানালো, আল্লাহ মেনে নিলেন। এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি, বলার ঢং দেখেন, রব্বি হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লাউবিয়ানাল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাব যাব, মাদামাত আরওয়াহুম ফি আসাদিহিম, তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই, তাকে আমি বিপাকে ফেলবই। কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব? পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে, এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই। সে জিম্মেদারি নিয়েছে আমাকে আর আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম, আল্লাহর সামনে। আল্লাহর একবারে সামনে এই কথা বলছে, একবারে সামনাসামনি। তখন আল্লাহ বললেন না যা পারবি না যা, এই কথা বললেন না, বলছেন শয়তান ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল। এই কথা বললেন না যে যা পারবি না, এই কথা বললেন। যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ। তার মানে আস্তাগফিরুল্লাহ অতবেলাই এই জিকির একবারে করে নিতে হবে। স্বাভাবিক শ্বাস যেমন আসে যায়, ভাত যেমন সময় হলে খায় 3 বার, বাস এই তাসবিহ এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে। আল্লাহ আশ্বস্ত আমাদের আরো করেছেন, ইবনা আদম মাদারাউতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, অলাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাল জুনুবু কানান সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তাআলা আমাদের সামনে, বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো,
যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, পাপ যতই হোক না কেন, বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমি সর্বশক্তিমান। তবে শিরক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না। আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ। আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না, বলবে না। আপনার বলে, আপনার চলে। কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না, আমি বলি না। আপনি কেমন শিক্ষিত মানুষ, আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো, বলছে যে আমার ছেলে খুব মেধাবী। কি করেছে? ম্যাট্রিক পরীক্ষার সময় 4 জন শিক্ষক রেখেছে। কি করেছে? ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপর পড়ছে। খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো, বড় ডাক্তার হবে, একটা বড় ডাক্তার একটা হবে, ইঞ্জিনিয়ার একটা হবে। যাক, যা হয়েছে হয়েছে। হয়েছে কি? ও হয়েছে চোর। কিভাবে? ইঞ্জিনিয়ার হয়েছে, দায়িত্ব পেয়েছে, টাকা মেরে খেয়েছে। ব্যতিক্রম হতে পারে দুই একটা, সেটা ভিন্ন কথা। হয়েছে ডাক্তার, সেটা কি? যেই টাকা দিয়েছে যে কোম্পানি, সেই কোম্পানির ওষুধ লিখেছে। কথা বোঝাতে পারিনি তো? টাকা আমার লস না, ওর বাপের লস, ওর বাপের লস। আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে, বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না, তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে, ম্যানেজার করেছে। তার বেতন 4 লাখ টাকা। তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো। সুইপার যারা তাদের নেতা হলে কি হবে? টাকা তো আছে। এ হলো খুব মেধার ফলাফল। আপনি চাঁপাইনবাবগঞ্জের দেখান আমার সামনে কাউকে। আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে। ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। বাঁচাও যতটুকু, মরাও ততটুকু, আমার উভয় সমান। এরকম ছেলে গড়ে তুলবেন। সেই বেদাত দেশে আছে, শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে, জাহেলি শিক্ষা, যেটা তুলে দিতে হবে। তার নাম ছেলে